হাতে বন্দুক নিয়ে ভাগতেছে। কয়েকজন বিজেপি কর্মী সেখানে উপস্থিত হয়ে ফায়ারিং করার অবস্থায় আমরা তাদেরকে আটকানোর চেষ্টা করি। কারা মারছে? তৃণমূল লোকরা মারছে। হ্যাঁ। কি কারণে মারলো, কি কারণে? আমরা তো কোনো করিনি। আমরা নির্বাচনের ফল প্রকাশ হতেই মাথাভাঙা থেকে ডাওয়াগুড়ির সর্বত্রই তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে। বিজেপির বিরুদ্ধে আজ সকালে ডাওয়াগুড়ি এলাকায় 3 জন তৃণমূল কর্মীর উপর প্রকাশ্যে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালায় বিজেপি। তৃণমূল কর্মীরা বাধা দিতে আসলে বিজেপি কর্মীদের তরফ থেকে গুলি চালানো হয়, যদিও গুলিতে কেউ আহত হয়নি। তবে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় 3 জন তৃণমূল কর্মী। পাশাপাশি মাথাভাঙার ফুলবাড়িতেও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। আহতদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আহত তৃণমূল কর্মীদের দেখতে যান তৃণমূলের বিজয়ী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথের সহ অন্যান্যরা। বিজেপি করতেন না, তাহলে কেন মারলো তৃণমূলের লোকজন? তৃণমূলের লোকজন কেন মারলো? মিটিংয়ে জানিয়ে রেখিয়া ওইখান থেকে মিটিংয়ে কে যাবো? তো ঘটনার মধ্যে কিছু না, আমরা বাড়িতে আসলাম, সকালবেলা আমার বাড়িতে হামলা করিয়া তবে চলে গেল। আমরা তো কিছু করলাম না। রাস্তার মধ্যে আমার একটা ভাইস্তা ছিল 2টা, ওদেরকে ধরিয়া পুরো মাইল ধর করলো। কারা করলো? টিএমসির লোকরা মারতেছে হলো। তখন আমরা শুনলাম বলে মারতেছে, তখন আমরা গেলাম আগাইতে, তখন আমাদেরকে সবাইকে মারল। তারা বলছে আপনারা নাকি তাদেরকে মারতে গিয়েছিলেন? না, আমরা মারতে চাইনি। ওরা আমার ভাইস থেকে মারতেছিল, ফেলিয়া মারতেছিল, তখন আমরা গেলাম। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিছু পালে যায়, পরে কিছু লোক ধরে আমাকে মারল। আপনাদের কজনকে এরকম মারধর করে? আমাদের প্রায় 7 জন 8 জন লোকে পাচ্ছে। 7 জন। কতজন আহত? কতজন আছে? আহত আছে বর্তমান 6 জন। 3 জন বাড়িতে আছে, 3 জন বাড়িতে। ভালো করে বলেন তো আপনারা 6 জন কি হয়েছিল? একবার যেছে যায় ঘুরে এসছে, পায় নাই, পরে আবার সাবেক যায় আমাদের বাড়িতে মারছিল। আপনার কে হয়? আমার স্বামী হয়। আমার স্বামীকে আমি বাঁচাইতে যাই, আমারও ওইখানে মারছে। কারা মারছে? তৃণমূলের তৃণমূল লোকরা মারছে। হ্যাঁ। কি কারণে মারলো, কি কারণে? আমরা তো কোনো করিনি। আমরা সামাজিকভাবে চলি, সামাজিকভাবে করি। আমরা ভোট দেওয়ার মালিক, আমরা ভোট দিছি। আপনারা কি কোনো পার্টি করেন? না, পার্টি তো ছাড়া তো চলে না। পার্টি আমরা করতেই পারি, যে কোনো তো পার্টি আমরা করতে লাগবে। কোন পার্টি করতেন? তৃণমূলেই করছি। আচ্ছা, অবশ্য তৃণমূল লোকরাই মারলো। হ্যাঁ, আমাদের কোনো অপরাধ নাই তো। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমবাড়ি, ভোজনপুর। আপনার নাম? মজিদে বিবি। বলবো আমাদের গ্রাম ভোজনপুর, ডাওয়াগুড়ি অঞ্চল 128 এবং 129 নম্বর বুথের আমরা তৃণমূলের সৈনিক। কালকে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া ব্যাপক ভোটে লিড করেছে, আপনারা সকলে জানেন। সেই আনন্দে আমরা সকালবেলা একটু সকলে মিলে আনন্দ উৎসব এবং আবির খেলতেছিলাম। এমন সময় কয়েকজন বিজেপি কর্মী সেখানে উপস্থিত হয়ে ফায়ারিং করার অবস্থায় আমরা তাদেরকে আটকানোর চেষ্টা করি। কিন্তু চেষ্টা করতে গিয়ে আমাদের যুব প্রেসিডেন্ট রেজ্জাক আলী তাকে গুলি করে, এবং ভাগ্যেতে গুলিটা তো লেগেছে কি না এখনও ডাক্তারবাবু বলতে পারবে, এবং তার হাতে এবং মাথায় বেকি এবং কুড়াল আরও আধুনিক অস্ত্রপাতি দিয়ে আঘাত করা অবস্থায় আমরা এমজিএন হসপিটালে নিয়ে এসেছি। এখন হসপিটালে আছে, মৃত্যুশয্যায় লড়াই করছি। কয়জন আহত আছে? আমাদের টোটাল কর্মী আহত হয়েছে 8 থেকে 10 জন। তার মধ্যে গুরুতর অবস্থা 3 জনকার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমাদের আমবাড়ি ভোজনপুর, এটা ডাওয়াগুড়ি অঞ্চল, নাটাবাড়ি বিধানসভা। সেখানে আমাদের পার্টি কর্মী রেজ্জাক মিয়া, তাকে এবং তার পরিবারের তার দাদাকে সেখানে রিভলভার নিয়ে অ্যাটাক করা হয়েছে এবং তাকে গ্রিভিয়াসলি ইনজিওর করা হয়েছে। সে মৃত্যুর সাথে বাজাল হচ্ছে, ট্রমা কেয়ারে আছে। একই ঘটনা
মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি, সেখানে আমাদের অঞ্চলের কনভেনার বিনয় বর্মন, তার ওপরে আজ সকালে সে বাজার করতে গেলে বিজেপি অতর্কিত হামলা করে। বিজেপি ওই অঞ্চলটাতে প্রচুর ভোটে একসময় জিতেছিল, গ্রাম পঞ্চায়েতও জিতেছে, কিন্তু এবারে ওখানে আমাদের ভালো ফল করেছে তৃণমূল। তার পরিপ্রেক্ষিতে বিনয়ের ওপরে এই হামলা, বিনয়ের সেন্স নেই, কথা বলতে পারছে না প্রায় ঘন্টা দিনের জন্য। এই পরিস্থিতি বিজেপি তৈরি করছে। আমরা বারবার এটা বলেছি যে সমস্ত জেলা জুড়ে শান্তি বহাল থাকবে। আমরা নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোনোভাবেই যাতে জেলায় কোনো অশান্তি তৈরি না হয়, আমরা এই রেজাল্টের 7 দিন আগে থেকে বলছি আমরা জিতবো, কিন্তু কোথাও বিজয় মিছিল করবো না, উশৃঙ্খলা করবো না। আমাদের কর্মীরা আমাদের নির্দেশকে মান্যতা দিয়ে কোথাও কোনো বিজয় মিছিল কিছু হচ্ছে না। বিজেপি ইচ্ছাকৃতভাবে উশৃঙ্খলতা তৈরি করছে। প্রশাসনকে বলবো খুব সজাগ থাকুন, ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। পুলিশ প্রশাসন যদি এই ক্ষেত্রে ঘাটতি করে, কোনো কাল বিলম্ব করে, পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। বিজেপি যেহেতু একটা ক্রিমিনালরা হেরেছে, ক্রিমিনালদের হাতে মজুদ অনেক অস্ত্র আছে যারা তারা রেজাল্টের পরের জন্য ব্যবহার করবে বলে রেখেছিল। সেই আর্মসগুলোকে ব্যবহার করার জন্য ক্রিমিনালরা অ্যাক্টিভ হয়ে উঠেছে। এই ক্রিমিনালদেরকে ইমিডিয়েটলি কাস্টডিতে নিতে হবে সারা জেলা জুড়ে, এটাই আমাদের বক্তব্য। এখন পর্যন্ত 4 জন আহত হয়েছে, ফুলবাড়ি 1 জন, আমবাড়ি ভজনপুরে 3 জন। ফুলবাড়ি 2 জন আছে, ফালাকাটাতে 1 জন এসছে কুচবিহারে। থানায় অভিযোগ জানানো হচ্ছে। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা বাজারে একটা দোকানে টিভি দেখছিল। যেহেতু আমরা জিতে গেছি, একটু আনন্দ তো হচ্ছিলই কর্মীদের। বিজেপির কিছু লোক হঠাৎ করে তাদের পর অতর্কিত আক্রমণ করে, লাঠি দা বল্লম নিয়ে তাদের উপর হামলা করে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে। আগ্নেয়াস্ত্র ছিল, গুলিও ফাঁকা গুলি ছাড়া হয় এবং তারা গুরুতরভাবে আহত হয়েছে। গ্রামবাসীরা তাদেরকে নিয়ে এসে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছে। মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে। আমরা পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি, আইনগত ব্যবস্থা যাতে দ্রুত নেওয়া হয়। মাথাভাঙা থেকেও 1 জন এসছে, বিনয়, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী। আরও কয়েকজন ফালাকাটা হাসপাতালে ভর্তি আছে, ওখানেও বিজেপির হারমাত্রা। একটু আনন্দ তো হয়, একটু সকালবেলা আলোচনা হয়, 4 দোকান 5 দোকানে খুশি হয়, একটু খবর টবর দেখে। এটাই এদের অপরাধ, অতর্কিত আক্রমণ করে তাদেরকেও। বিনয় নামে ছেলেটা, সে তো জ্ঞানী ফিরছে না এখন। আর বাকিরা ফালাকাটা হাসপাতালে আছে। বিজেপি হারার পরে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করছে, মারধর করছে, প্রাণে মারার চেষ্টা করছে।